গরমে নাভিশ্বাস গোটা রাজ্যবাসীর। তাপমাত্রা ছুঁয়েছে রেকর্ড ছোঁয়া সীমা, আর সেই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রান্তি যেন সাধারণ মানুষের জন্য মরার ওপর খাড়ার ঘা। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘন ঘন লোডশেডিং, কোথাও আবার দিনের পর দিন বিদ্যুৎ নেই। এই অবস্থায় ক্ষোভে ফুঁসছে রাজ্যবাসী। কেউ বলছেন সারা রাত ঘুম হয়নি, কেউ বলছেন অসুস্থ পরিবারের সদস্যরা ভুগছেন বিদ্যুৎ না থাকায়। হাসপাতাল, স্কুল, অফিস সব ক্ষেত্রেই প্রভাব পড়ছে এই বিদ্যুৎ বিভ্রাটের। অনেকেই প্রশ্ন তুলছেন, এই বিভ্রান্তির পেছনে কি শুধুই প্রযুক্তিগত সমস্যা, নাকি রয়েছে অন্য কোনো প্রশাসনিক অব্যবস্থা অথবা রাজনৈতিক গাফিলতি? বিদ্যুৎ মন্ত্রী যিনি সম্প্রতি এক অনুষ্ঠানে রসিকতা করে বলেন, গরম মানেই তো একটু ঘাম হবে, আর তাতেই ক্ষুব্ধ জনতা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল, মিম আর তীব্র সমালোচনা। মানুষ প্রশ্ন করছে, যখন রাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা এতই নাজুক, তখন দায়িত্ববান মন্তব্যের বদলে কৌতুক করে দায়িত্ব এড়ানো কি মন্ত্রীর কাজ? বর্তমানে এই বিদ্যুৎ বিভ্রান্তি শুধুমাত্র এক টেকনিক্যাল ইস্যু নয়, হয়ে উঠেছে রাজনৈতিক ইস্যু। রাজ্য সরকার এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি। আর তারই মাঝে গরমে অতিষ্ঠ হয়ে জনরোষের আগুন যেন আরও জ্বলছে। ত্রিপুরা জুড়ে প্রশ্ন একটাই, কবে বিদ্যুৎ পরিষেবা সঠিক হবে? আর উত্তরটা কি শুধু বিদ্যুৎ দপ্তরের, নাকি দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেও? আমার বাচ্চা আছে, প্লাস আমার গাড়ি আছে, মানে টমটম আছে, টমটম তো চার্জে চলে। চার্জে যদি না চলতে পারে, আমরা গরিব মানুষ, আমরা কেমন আমরা সংসারটা চলে? কোন চাল মোবাইলের লাইট দিয়ে চা খাইছি আমরা কিছু করলে আমরা চা খাইতে পারি না। আমরা রাত পাইলে কেমন লাগে, বাচ্চা কাচ্চা হয়ে স্কুলে পড়াশোনা করতে পারে না। আমরা মাসের মধ্যে 15 দিনের কারণ তাই না, মাসের মধ্যে